সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 2 জানুয়ারি বিকেল 6টার দিকে তার ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যায়। তবে তার আইডিতে আগের মতো ভেরিফাইড ব্লু টিকটি দেখা যায়নি। বুধবার 1 জানুয়ারি বিকেল থেকে আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে আসিফ মাহমুদের ফেসবুক আইডি ফিরে পেলেও হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অন্যদের আইডি এখনও ফিরেনি। ফিরে পাওয়া আইডিতে সর্বশেষ 1 জানুয়ারি দুপুর 12টা 26 মিনিটে স্ট্যাটাস পাওয়া গেছে। সেখানে তিনি লিখেছেন, 2024 ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। 24 নেমে আসুক বারবার। জানা যায়, হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিসেবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে। পেজে বলা হয়, স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আবদুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।